আজকে যেহেতু 23 তারিখ, আশা করা যায় নেক্সট মান্থে সেকেন্ড উইকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আগে থেকেও কিন্তু কোনো রকম ফুড অ্যাসেস সংক্রান্ত মামলার ফেক আপডেট আপনার সঙ্গে শেয়ার করে আসেনি। এখনও বন্ধুরা বলছি জেনুইন আপডেট আপনার সঙ্গে শেয়ার করব। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড অ্যাসে বর্তমান কেস আপডেট কী রয়েছে। তো বন্ধুরা, কেস আপডেট আগের মতনই রয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। এর আগে যেটা আপডেট ছিল, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই আপনারা ভিডিওটা সমস্ত তথ্য আগে থেকেই জানেন। কিন্তু আজকে ভিডিওটি কিসের জন্য করা যদি আপনারা বলেন, তো ভিডিওটি আজকে করা হয়েছে। তো গতকালকে কিন্তু আমাকে কয়েকজন ক্যান্ডিডেট কিন্তু ফোন করেছিল এবং হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করেছিল, যে বলছিল ফুড অ্যাসের রেজাল্ট নাকি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে, এবং ইউটিউবে কিন্তু এরকম নাকি বলে শো করছে, থাম্বনেলে নাকি লেখা আছে যে ফুড অ্যাসের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এবং আপনাদের অফিসিয়াল সাইটেও নাকি বলে প্রকাশিত হয়েছে। কিছু ফেক অফিসিয়াল সাইটে রয়েছে। ঠিক তখন আমি শুনে তো অবাক হয়ে গেলাম যে বর্তমানে যেহেতু এখন কোর্টের আন্ডারে রয়েছে, এখনও কোনো রকম কিন্তু হিয়ারিং ডেট উঠে আসেনি, তো বর্তমানে কিভাবে রেজাল্ট প্রকাশিত হতে পারে। পরে আমি ইউটিউবে এবং সোশ্যাল সাইটে একটু দেখি, তো কোনো রকম বন্ধুরা না, জাস্ট শুধুমাত্র ফেক বন্ধুরা, রেজাল্ট কোনো রকম কোথাও কিন্তু প্রকাশিত হয়নি, শুধুমাত্র ফেক সাইটস এবং আপনাদের ফেক ইউটিউব রয়েছে, ফেক ভিডিও কিন্তু ছড়াচ্ছে। ফুড এসআই রেজাল্ট নাকি বলে প্রকাশিত হয়ে গেছে, কিন্তু অনেকটাই ফেক বন্ধুরা, কোনো কিছু কিন্তু সঠিক নয়। আর যদি আপনারা বলেন যে আমি আজকে কেন ভিডিওটি করছি, তো আজকে ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, যে আমি কিন্তু আগে থেকেই যে কোনো ছোট এবং বড় ফুড অ্যাসেস সংক্রান্ত মামলার আপডেট কিন্তু আপনার সঙ্গে শেয়ার করে আসছি আগে থেকেই। ঠিক আছে, তো অনেকে কিন্তু গালিগালাজ করবেন, অনেকেই কিন্তু গালিগালাজ করেছেন এর আগেও। অ্যাসেস সংক্রান্ত মামলার যেদিনেই ভিডিও আপলোড করেছি সেদিনে কিন্তু অনেকে কিন্তু গালিগালাজ করেন যে আপডেট নেই, আপনি কেন ভিডিও করছেন। তো বন্ধুরা, ছোটো বড়ো আপডেট কিন্তু আপনার সঙ্গে শেয়ার করে আসছি আগে থেকেই, তো আপনারা গালিগালাজ করতে পারেন, কোনো সমস্যা না। হয়তো অনেকে রেজাল্ট চাইছেন, হয়তো অনেকে রি-এক্সাম চাইছেন, হয়তো যারা রেজাল্ট চাইছেন ওনারা হয়তো আমাকে গালিগালাজ করছেন, যারা রি-এক্সাম চাইছেন কিছু কিন্তু আপনারা বলছেন না যে আপনারা রি-এক্সামে চাইছেন। আমি কিন্তু কোনো পক্ষেই কিন্তু কথা বলছি না যে রেজাল্ট রি-এক্সাম, কোনো পক্ষেই কিন্তু কথা বলছি না, জাস্ট শুধুমাত্র বলছি সে রেজাল্ট হোক কিংবা রি-এক্সামে হোক যেন তাড়াতাড়ি হয় এবং কেস যেন তাড়াতাড়ি সলভ হয়, এবং কেস সলভ হওয়ার পরে যেন তাড়াতাড়ি যেন একটা যে কোনো ডিসিশন যেন কোর্ট দিতে পারে। যেমন রেজাল্ট যদি প্রকাশিত করে কমিশন, সেই রেজাল্টে প্রকাশিত করুক। যদি রি-এক্সাম যদি ক্যান্ডিডেটস চায় যারা কেস করেছে অলরেডি, তো রি-এক্সাম যদি হয় যেন তাড়াতাড়ি হয়, যেন নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে যেন প্রকাশিত হয়। ঠিক আছে, এটাই কিন্তু আমি চাইছি আগে থেকেও, এখনও চাইছি। যে আমি রেজাল্ট চাইছি, যে আমি রি-এক্সাম চাইছি সেটা নয় বন্ধুরা, আমি কিন্তু তাড়াতাড়ি যেন সলভ হয় যে কোনো সমাধান, সেটাই কিন্তু আমি চাইছি, আগে থেকেও চাইছি, এখনও চাচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র একটাই নোটিফিকেশন, ফুড অ্যাসাই নোটিফিকেশন। ঠিক আছে, যে নোটিফিকেশন মোটামুটি 500-র কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে। এই 500 কাছাকাছি ভ্যাকান্সি যদি 2 থেকে 3 বছর যদি কোর্ট কেসে ঝুলে থাকে, রিক্রুটমেন্ট প্রসেস তো বাকি রয়েছেই, রেজাল্ট রয়েছে, ইন্টারভিউ প্রসেস রয়েছে, আরও অনেক স্টেপ রয়েছে। ঠিক আছে, যদি কোর্ট কেস করতে করতে যদি 3-4 বছর ঝুলে থাকে, তবে রিক্রুটমেন্ট প্রসেসের অবস্থা কী হবে সেটা কিন্তু আমরা আশা করি সকলে বুঝতে পারছি। অনেকে কিন্তু গালিগালাজ করছেন, কেন গালিগালাজ করছেন আমি কিন্তু সেটা ক্লিয়ার বুঝতে পারছি না, যদিও বুঝতে পারছি যারা রেজাল্ট চাইছেন অনেকে হয়তো আমাকে গালিগালাজ করছেন যে অনেক দিন কেসটা কিন্তু ঝুলে থাকছে, কিন্তু আমাকে বন্ধুরা গালিগালাজ করে কোনো লাভ নেই। জাস্ট আমি আপনাদের সঙ্গে এক আপডেট শেয়ার করে আসছি আগে থেকে, এখনও কিন্তু আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি। আজকে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে, তো আজকে এই ভিডিওতে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটে কোনো কিন্তু অফিসিয়াল কোনো রকম আপডেট নেই যে কবে বর্তমানে এখন নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে। যদিও 3/3/25 এটা কলেজ লিস্টের ডেট রয়েছে, নেক্সট হিয়ারিং ডেট কিন্তু এই ডেট রাখা হয়েছে, কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি, জাস্ট কলেজ লিস্টের ডেট কিন্তু এখানে মেনশন করা হয়েছে, লিস্টেড করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখনও যেটা আপডেট রয়েছে, এফআইআর এবং চার্জশিট সংগ্রহের কাজ কিন্তু অ্যাডমিনরা প্রায় শেষ করে ফেলেছেন, প্রায় অধিকাংশ জেলাতেই। কিন্তু 2-1টা জেলায়, যেমন আপনাদের পুরুলিয়া, পূর্ব বর্ধমান, চার্জশিট সংগ্রহ করার কাজ কিন্তু এখনও চলছে। বাকি জেলাগুলোর কাজ কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু কাজ চলছে, যেন তাড়াতাড়ি যেন হয়। ঠিক আছে, ফুড অ্যাসাই আগ্রহী পরীক্ষার্থী যারা রয়েছেন তো অবশ্যই আপনারা এগিয়ে আসবেন, এটাই কিন্তু এর আগেও আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছি। তো এখনও কিন্তু বন্ধুরা সেই আপডেটটিই রয়েছে, যে এখনও কিন্তু কয়েকটি জেলায় কাজ চলছে। ঠিক আছে, তো বন্ধুরা বেশি কিন্তু আর কিন্তু নেই, হয়তো 1-2টা জেলায় এখনও বাকি রয়েছে, তবে আশা করা যায় নেক্সট মান্থে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আজকে যেহেতু বর্তমানে 23 তারিখ, ঠিক আছে, এই মাসে কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে এফআইআর কালেক্ট করা, তবে আশা করা যায় নেক্সট মান্থে সেকেন্ড উইকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করা যায় আমরা পাবো। ঠিক আছে, তবে ওনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, যারা অলরেডি কেসের সঙ্গে জড়িত রয়েছেন, ওনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, যে বলছেন যে হয়তো খুব শিগগিরই মোটামুটি
নেক্সট মান্থে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে আশা করা যায়। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। বেশি দিন কিন্তু বন্ধুরা আর সময় নেই, জাস্ট এটুকু আপনাদের একটা আপডেট, জেনুইন আপডেট শেয়ার করছি। আগে থেকে কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে জেনুইন আপডেট শেয়ার করে আসছি। এখনও কিন্তু আপনাদের বলছি যে কয়েকটা জেলা, বেশি কিন্তু নেই, মোটামুটি 1-2টা জেলা বাকি রয়েছে এখনও। তো এফআইআর কপি কিন্তু কালেক্ট করার কাজ চলছে, আশা করা যায় খুব শিগগিরই, বেশি দিন কিন্তু আর সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে। তো অনেকে কিন্তু আমাকে গালিগালাজ করছেন, এখন করবেন, কিন্তু বন্ধুরা গালিগালাজ করে কোনো কিছুই হবে না, আমাকে গালিগালাজ করে কিন্তু কোনো সমস্যাই কিন্তু সমাধান হবে না, একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন। তবে ফুড অ্যাসেস সংক্রান্ত মামলার যে কোনো আপডেট ছোট বড় আপনার সঙ্গে আগে থেকে যেহেতু শেয়ার করে আসছি, এখনও কিন্তু আমি শেয়ার করব।